নমস্কার বন্ধুরা, চলে এসেছি লিটনদার বাড়িতে। লিটনদার আঙিনা বাগান, ছাদ বাগান একটু দেখাবো বলে একদম মন কাড়া, চোখ একদম জোড়ানো মানে গাছ করে। অনেক দেরি করে ফেলেছি, সত্যি খুব আফসোস করছি পরে এসে, কিন্তু এখনও অনেক যা দেখাতে পারবো অনেক। মানে এত পরিশ্রম কি করে করে জানি না। দিদিকে দেখে, মানে দিদির বাড়ি বিশাল বড়, সেই শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে গাছ আছে। তো কি করে করে জানি না, সেটা একটু শুনবো। দিদির একটু আপত্তিও আছে, ক্যামেরার সামনে আসবে না, তো পেছন থেকে যতটা শোনার শুনবো, একটু অল্প করেই শুনবো। এগুলো হচ্ছে পিটুনিয়া। পিটুনিয়া এক লাইন দিয়ে দেখালাম, রঙগুলো ভীষণ সুন্দর। এদিকে ডালিয়া ফুল, এগুলো কি ফুলগুলো হয়ে গেছে দিদি? ও আচ্ছা আচ্ছা। আর এইগুলো ছাদে তো ইমপ্রেশন গাছ দেখছি, ইমপ্রেশনগুলো এখন অনেকটাই শুকিয়ে গেছে। এগুলো কি এখানেই ছিল প্রথম থেকে? ও আচ্ছা, এখানে থেকে আর সরাওনি না? জল দিতে অসুবিধা হয় না? না দিদি, খুব সুন্দরভাবে এই গাছ দুটো রয়েছে। এই গাছ দুটো কতদিনের গাছ গো? অনেক বছর, 8-10 বছর। হ্যাঁ, বোঝা যাচ্ছে, গোড়াটা দেখে বোঝা যাচ্ছে অনেক বছর হয়ে গেছে, কিন্তু বাড়ির সামনেই একদম রাখা আছে। ভীষণ সুন্দর গাছটা। আর দিদিদের সামনে এরকম ঝাউ গাছও আছে অনেক। দেখুন সূর্য উঁকি মারছে গাছের মাঝখান থেকে। দিদি এবং দাদা খুব শৌখিন, তো তার নিদর্শন চারিধারে গাছ থেকে দিয়ে যেমন সাজানো, এরকম ছোট ছোট স্ট্যাচু খুব চোখ কাটছে বলে এটা আপনাদের দেখালাম। সিঁড়ি থেকে উঠছি, ধাপে ধাপে এক একটা জিনিস দেখাবো। এত সুন্দর করে সব জিনিস কি করে মেনটেন করে দিদি, সেটা একটু শুনবো পরে। আচ্ছা দিদি, আজকে মেঘলা ওয়েদার, ভালোভাবে দেখাতে পারবো না, তার মধ্যেও দেখাচ্ছি। দেখুন বেগুনের সাইজ। এগুলো কি শীতকালে আরও বড় হয়েছিল দিদি? ও হ্যাঁ হ্যাঁ, মাটিতে তো গড়াগড়ি খাচ্ছে। ও ওই দেখি দেখি, বাহ খুব বড় সাইজ, অনেক বেগুন হয়েছে তো। বাহ খুব সুন্দর। এই যে ভেতরে এদিকে ওদিকে লুকিয়ে রয়েছে অনেক বেগুন। এই দিকটা একটা বেড করা রয়েছে, এদিকে অনেক বাল্ব রাখা রয়েছে, সম্ভবত মনে করতে পারছি না। লিলি না? হ্যাঁ, এটা হচ্ছে গ্রাউন্ড লিলি। তো লিলি গাছগুলোর ফুল ফুটলে আরও ভালো লাগবে। এগুলো গরমকালে ফোটে দিদি? আচ্ছা আচ্ছা। ও এটা ডালিম গাছ আর সবেদা গাছটা একসাথেই করা। সবেদা গাছে তো প্রচুর সবেদা দিদি। আমার তো ওখানে হাতও যাবে না, ক্যামেরায় দেখাবো কি করে, যতটুকু পারছি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে ওদিকে মিলিয়ে অনেক সবেদা হয়েছে। বাহ অনেক হয়েছে তো, অনেক দারুণ, বেশ বড় বড় সাইজের হয়েছে, যে খুব ভালো লাগছে গো। দেখো এই সময় গাঁদা দেখো। হ্যাঁ দেখাচ্ছি। আচ্ছা এই আনার গাছটা, আনার হয় না? ও এই সময়টা হয়নি। এটা কি গাছের বোল? ও এখানে আমড়া গাছও আছে। আচ্ছা আচ্ছা, এই যে আমড়া গাছের বোল হয়ে রয়েছে অনেক। সবেদা গাছটা যাচ্ছে না হাত, খুব আফসোস করছি, আপনাদের দেখাতে পারছি না। তো যাই হোক, আমি মনের শান্তি করে নিলাম দেখে, অনেক সবেদা হয়েছে। আর পাশে দেখুন একটা শিম গাছ, এটা একটা কি বেড মতন করা ছাদে। আগে আপনাদের গ্রাউন্ডটা দেখিয়ে এলাম, এবার ছাদে এসছি। এই যে শিম বেরিয়েছে দেখুন, এখনো শিম হচ্ছে, অনেক শিমই বেরোচ্ছে, ফুলও বেরোচ্ছে। এটা একটা নাকচাপা গাছ। আচ্ছা দিদি, এটা কি 12 মাসি আম গাছ? হ্যাঁ 12 মাসি। আরে অনেক আম হয়েছে তো। হ্যাঁ কি ভালো লাগছে দেখতে, তাই তো? বাহ দারুণ দারুণ, বড় বড় হয়েছে, অনেকটা বড় হয়েছে। আর এটা কি গাছ দিদি? কি লেবু গো এটা? 12 মাসি হয়? এটা কি গন্ধরাজ? কতটা গন্ধ নেই। ও ভালো না? ও আজকে ভীষণ মেঘলা ওয়েদার, রোদ নেই, তার জন্য ভিডিওর কোয়ালিটি কতটা কি হবে জানি না, তবে অনেক লেবুই হয়েছে দেখুন। আর দিদিরা খুব শৌখিন মানুষ, ভীষণ গাছ পছন্দ করেন। এদিকে কাঁঠাল গাছ আছে, ওদিকে জামরুল গাছ, ওটা না দিদি? হ্যাঁ জামরুলের ফুল হয়ে রয়েছে তো, কিন্তু
বাহ, এই যে দেখাচ্ছি, দাঁড়ান আপনাদের একটু বড় করে দেখিয়েই নেই, আমি একা কেন দেখবো, আপনারাও দেখুন। এই যে প্রচুর জামরুলের ফুল হয়েছে, এখানে একটা সুন্দর বসার জায়গা, এখান থেকে রাস্তাটা খুব ভালো দেখা যায়। তো এখানেও আছে দেখুন, করবি আছে, গোলাপি, এখানে দুটো তিনটে আছে, লাল করবি, গোলাপি করবি। দিদি এই যে ছাদে যে এত গাছ করেছেন, সময়কে বেশি দেয়? ওই আমাদের হাজবেন্ড? husband, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, লিটন দা। আচ্ছা লিটন দা। আচ্ছা আরেকজনকে এনেছি, সেটা দেখিয়ে নেই, আমাদের সীমাদির ছাদটা আপনারা দেখেছেন, আজকে সীমাদিকে নিয়েই এসছি এই দিদির বাড়ি। তো এই দিদি হচ্ছে সীমাদির সাথে খুব বন্ধুত্ব, দুজনের দিনেরই বান্ধবী। তো যাই হোক, তো চলে এসছি দিদির বাড়ি। গাছের টমেটোটা দেখাই, দেখুন গাছের টমেটোগুলো, থোকায় থোকায় টমেটো। দিদি বলছে যে গাছগুলো মরে যাচ্ছে, তো এত টমেটো তাই দেখাতে চাইছেন, আমাকে বলছে, বারণ করছে যে টমেটোগুলো দেখিও না। আপনারা দেখুন তো কিসে কম আছে গাছে, থোকায় থোকায়। হ্যাঁ দারুণ না? দেখুন থোকায় থোকায় টমেটো, বাহ দারুণ। তিনতলা ছাদের ওপরেও এভাবে যে লঙ্কা ফলানো যায়, কি বলবো, না দেখালে বুঝতেই পারবেন না আপনারা। দেখুন লঙ্কা, কি অসাধারণ হাতের কাজ, অসাধারণ। আচ্ছা দিদি, এই লঙ্কা গাছগুলো তুমি লঙ্কা পারো কি করে? এই যে ভেতরে যাওয়া যায় দিদি। ও, এখান থেকে গ্রিলটা খুলে যাওয়া যায়, তাই তো? আচ্ছা আচ্ছা, ও ও এইভাবে না? হ্যাঁ, এই যে চারিধার থেকে কত লঙ্কা গাছ ভরে, ওই দিকের গাছগুলো ভরে ভরে লঙ্কা হচ্ছে। আর এদিকে একটা আম গাছের বোল দেখুন, এই যে সব আম গুটি বাঁধা ধরছে। বাহ। এবার উঠি, চারতলার উপরে উঠি, চারতলায়। এটা কি গাছ আমি ঠিক নামটা জানি না, দিদি তুমি কি নাম জানো? এটা কি ফুল হয়? হ্যাঁ, কিরকম হয়? অরেঞ্জ অরেঞ্জ ছোট ছোট ফুল হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইদিকে দেখো একটা লাউ গাছ এমনি সিঁড়ির মধ্যে বেয়ে দিয়েছে, এই যে ছোট ছোট ড্যাম পড়েছে, এই যে লাউগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এদিকেও কোথায় দেখলাম তো আরো যেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে, বাহ সত্যি খুব ভালো লাগছে। তো কোনো জায়গাটাই বাদ দেয়নি, সেইটুকুনি জায়গা পেয়েছে, যারা গাছ ভালোবাসে এরকমই হয়। তো দেখুন এখানেও ছোট ছোট জালি বেঁধেছে, একটা রসুন লতা গাছ হয়েছে। এইখানে বিনস গাছগুলো এখন অনেকটা শুকিয়ে আসছে, আসলে শীত তো চলে গেছে। এখানে বিনস গাছ লাগিয়েছে, প্রচুর বিনস হয়েছে, প্রচুর বিনস হয়েছে। তো ওদিকটা হলে হয়তো দেখাতে পারতাম, কিন্তু এদিকটা থেকে ভালোভাবে দেখানো যাচ্ছে না। ওইদিকে আমি নিচ থেকে দেখছিলাম অনেক থোকায় থোকায় বিনস হয়ে রয়েছে। তো যাই হোক, এই জায়গায় একটু বিনস আছে। আর এখানে বুগেনভেলিয়া গাছ আছে কিছু, এখানে বুগেনভেলিয়া তিনটে গাছ আছে, তিনটে না চারটে গাছ আছে, রঙগুলো ভীষণ সুন্দর। এটা একদম নিচ থেকে দেখা যায় বুগেনভেলিয়াটা। এই বাড়িটা গাছের জন্য খুব ফেমাস। এখানে কিছু জবা গাছ বসানো আছে, উপর থেকে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ছাদটা। চারিধারে এই বাড়িটা গাছে মোড়া মনে হয়। আর এই বাড়িটা অনেক দিন থেকে এই দিদিদের বাড়িতে ভিডিও করব ভাবি, কিন্তু জানি না দিদি রাজি হবে কিনা। তো ফাইনালি আজকে বলাতে, দিদির শরীরটা খারাপ, তবু দিদিকে নিয়ে এসেছি। ধন্যবাদ দিদিকে, দাদাকে, ধন্যবাদ আপনাদেরকেও এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। আপনাদের আরেকবার ধন্যবাদ জানালাম। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো